ভালোর জন্য, তাই নয় কি? অর্থাৎ আপনারা সারাদিন পরিশ্রম করে একবেলা খেয়ে না খেয়ে আপনারা আপনাদের সংসারের যে ছেলে মেয়ে তাদের লেখাপড়া করিয়ে তাদের স্কুলের বেতন দিয়ে তাদেরকে ভালো কাপড় চোপড় পরিয়ে সুশিক্ষা করে স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে বের করে নিয়ে এসে ভালো একটি চাকরি করবে। আপনার সন্তানরা চাকরি করলে আপনার কৃষক পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটবে, আপনার সংসারের হাল নিবে। আচ্ছা, এবার বলুন তো স্পষ্ট করে, গত 15 বছর স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এখানে যারা রয়েছে আপনাদের কোন সন্তান, কোন ছেলে, কোন মেয়ে কি ভালো কোনো চাকরি পেয়েছে? পায় নাই। কেন? শুধুমাত্র একটি অপরাধ, আপনারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, আপনারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আপনারা বিপ্লবী তারেক রহমানকে ভালোবাসেন, আপনারা সর্বোপরি ধানের শীষ আপনাদের বুকে ঢিল মেরে রয়েছে যে ধানের শীষকে আপনারা ভালোবাসেন। এ কারণে আপনার বাড়িতে 20 বার আসবো, 20 বার কথা বলবো, তারপরে আপনি আমাকে চিনুন আমি বিএনপির জন্য, সেটাই আমি চাই। সে কথা বলতেছিলাম, আপনারা পরিশ্রম করে আপনাদের সন্তানদের ভালো চাকরির জন্য 15 বছর আপনাদের কোনো সন্তান ছেলে বা মেয়ে চাকরি পায় নাই। কেন? শুধুমাত্র বিএনপিকে ভালোবাসেন বলে। এবার আমার নেতা বিপ্লবী তারেক রহমান এই 31 দফায় আরেকটি দফায় বলেছেন, এই বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় আসলে এই বাংলাদেশের যতটি কৃষক পরিবার রয়েছে, যতটি শ্রমিক পরিবার রয়েছে, তাদের সন্তানরা লেখাপড়া শিখে যোগ্য মানুষ হয়ে বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে শিক্ষা অর্জন করে বেরিয়ে আসার পর যতদিন পর্যন্ত আপনাদের ওই সন্তানকে বিএনপি সরকার চাকরি দিতে না পারবে, ততদিন আপনাদের ওই সন্তানকে বেকার ভাতা দেওয়া হবে। অর্থাৎ এই দেশের যুব সমাজ আর যাতে কলুষিত না হয়, চাকরি না পেয়ে কর্মসংস্থানে না ঢুকে, আর যাতে মাদকের দিকে আসক্তি না করে, আর যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে না জড়িয়ে পড়ে, সেই জন্য মহান বিপ্লবী, মহান দেশপ্রেমিক এই তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে বেকার যুবকদেরকে ভাতা দেওয়া হবে। আমি আমার কথায় বিব্রত করব না, পরবর্তীতে যদি সময় পাই আপনাদের সাথে আবার কথা বলবো। এবার আমি শুধু আপনাদের কাছ থেকে একটি ওয়াদা নিতে চাই, আগামী নির্বাচনে তার আগে যদি আপনারা 31 দফা পরে যদি মনে করেন এই বাংলাদেশ 31 দফার ভিত্তিতে চললে এই বাংলাদেশে আর কোন সন্ত্রাসীর জন্ম হবে না, এই বাংলাদেশে আর কোন জমি দখলদারের জন্ম হবে না, এই বাংলাদেশে আর কোন মাদক ব্যবসায়ী মাদক সেবীর জন্ম হবে না, এই বাংলাদেশে আর কোনদিন আমার মা বোনেরা পরিবারের নির্যাতনের শিকার হবে না, তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আপনারা বিএনপিকে বিজয়ী করে আমাদের নেতা, আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন। যদি সুযোগ দেন, দুই হাত তুলে আমাকে সমর্থন জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এবার মূল পর্বে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানাবো। অনেক মূল্যবান বক্তা রয়েছেন, তারা কথা বলবেন, তাদের পরে সময় এবং আকাশের অবস্থা ভালো থাকলে আমি আবার বেশি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আপনাদের কাছে দোয়া চাই, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তাদের জিয়ার জন্য দোয়া করবেন, এবং আমাদের রাষ্ট্রে এখানে যারা রয়েছে সবার জন্য দোয়া করবেন, সর্বোপরি পৃথিবীর মুসলিম উম্মাদের জন্য দোয়া করবেন। আর আমি যেন আপনাদের পাশে এসে আবারও মহান আল্লাহ তাআলা যেন আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দেয়, আপনাদের কাছে
সেই দোয়াতে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত